আজকে ভাই অবাক করা একটা ভিডিও দেখাবো। ভাই আজকে এত কম ফলোয়ারে একটা কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে গেছে। এই প্রোফাইলটা বা এই পেজটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। দেখেন, আমি যেই পেজে আসছি সেই পেজের নাম হচ্ছে হাসিস ওয়ার্ল্ড। যে পেজে আসছি সেই পেজের নাম হচ্ছে হাসিস ওয়ার্ল্ড। ভালো করে একটু লিখে দেখেন, দেখেন হাসিস ওয়ার্ল্ড। এর ফলোয়ার হচ্ছে 53,000, মাত্র 53,000 ফলোয়ারে কন্টেন্ট মডারেশন সেটআপ। ভাই 2025 সালে কিন্তু এখন সবাইকেই কন্টেন্ট মডারেশন সেটআপটা ফেসবুক আস্তে 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 সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে। যাদের পুরাতন পেজ, এই পেজটা কবে ক্রিয়েট হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে যে যদি আপনাদেরকে পেজ ট্রান্সপারেন্টলি দেখায়, দেখেন এই পেজটা এপ্রিলের 2024 তারিখে, এপ্রিলের 7 তারিখে 2024 সালে এই পেজটা তৈরি হয়েছে। তার মানে আগস্টের আগে এই পেজটা তৈরি হয়েছে 2024 সালে এপ্রিলের 7 তারিখে। তার মানে মোটামুটি একটু ভালোই মানে পুরনো পেজ তৈরি হয়ে গেছে, কারণ 1 বছরের কাছাকাছি হয়ে আসছে এই পেজের বয়স। এই পেজে কন্টেন্ট মডারেশন সেটআপটা চলে আসছে। আমি 100% শিওর আপনাদের এই ভিডিওটা খুবই উপকারী হবে। দেখেন, অনেকেই কিন্তু আমরা চিন্তা করছি যে কন্টেন্ট মডারেশন সেটআপটা আমরা কবে পাবো। কন্টেন্ট মডারেশন নিয়ে আমরা অনেক চিন্তা করছি, অনেক ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, তারপরে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পাচ্ছেন না। বাট ফেসবুক আগেরকার যে পেজগুলো আছে সেই পেজে কন্টেন্ট মডারেশন সেটআপগুলো দিয়ে দিচ্ছে। আমি এর ভিডিওতে ভিউগুলো আপনাদের যদি দেখাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার। 53,000 ফলোয়ারে তার ভিডিওতে ভিউ দেখেন। আমি একটু যদি ভিডিওতে ভিউ দেখাই, 2.1 মিলিয়ন, 2.3 মিলিয়ন, 2 মিলিয়ন, ঠিক আছে। এর যদি নিচে যায়, নিচে যে আপনাদেরকে ভিডিওর ভিউগুলো দেখাই আমি, ঠিক আছে। দেখেন এখানে 13,000, 12,000, 5,000, 1,000, 1,61,000, 1.7K, ঠিক আছে। এরপর আবার যদি নিচে যাই, নিচে যাই একটু দেখায় আপনাদেরকে ভিডিওর ভিউ 9.6K, 23,000, ঠিক আছে, 13,000, 6,000, 27,000, 13,000, ঠিক আছে। মানে জাস্ট নর্মাল কিছু ভিডিও দিয়ে তার ভিডিওতে ভিউ কিন্তু এরকম চলে আসছে, ঠিক আছে। সে কিন্তু একটা টেকনিক অবলম্বন করেছিল, ঠিক আছে। টেকনিক অবলম্বন করে সেই কাজটা করেছে। কি টেকনিক আমি একটু দেখাই আপনাদেরকে। জাস্ট সে নর্মাল ভিডিওগুলো করছে। দেখেন তার ভিডিওর ক্যাটাগরিগুলো দেখেন, সেই ক্যাটাগরি কি দিয়েছে আমি একটু যদি আপনাকে দেখাই। তার ভিডিওর ক্যাটাগরি, সে ভিডিওর ক্যাটাগরি দিয়েছে ডিজিটাল ক্রিয়েটর, বাট সে কিন্তু নর্মাল ভিডিও বানিয়ে থাকে। যাই হোক, প্রবলেম না। সে ভিডিও বানানোর ক্যাটাগরি আপনাকে দেখাই, ক্যাটাগরিগুলো কি বা ভিডিও কিভাবে তৈরি করে, ঠিক আছে। দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন নর্মাল একটা সাগরের ভিডিও, আমি যদি সাউন্ডটা একটু অফ করে দিই আপনাকে শোনাই। দেখেন নর্মাল একটা সাগরের ভিডিও দিয়েছে, উপরে জাস্ট লিখে দিয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হঠাৎ করে এত বড় ঢেউ আসা দেখে আমি আর ওই বাচ্চা দুইজন উভয়ই ভয় পেয়ে গেছি, ঠিক আছে। এই যে কথাটা লিখে দিল, তার উপরে যে কথাটা লিখলো, মানুষ কিন্তু এই কথাটা শুনেই বা কথাটা দেখে কিন্তু তার ভিডিওতে ভিউ করবে। আর এভাবেই তার প্রতিটা ভিডিওতে কিন্তু ভিউ হয়ে যাচ্ছে। আমি যদি আগেরকার ভিডিওগুলো আপনাকে দেখাই, মানে ধরেন গত বছরের যদি ভিডিওগুলোতে দেখাই, তাহলে ভিডিওগুলো ভিউ দেখেন। দেখেন এখান থেকে ভিডিওগুলো ভিউ দেখেন, 46,000, 8,000, 3,70,000, 3,70,000 ভিডিওতে তিনি কি লিখেছে একটু দেখেন। একটি মেয়ে একটা দোকানে বসে 99টি মিষ্টি খেয়ে নিল, বলুন তো মেয়েটির নাম কি? বুদ্ধিমানেরা বলে যাবেন, ঠিক আছে। এই যে প্রশ্নবোধক কোশ্চিন একটা থাম্বনেলের পরে ছেড়ে দিয়েছে আপনার জন্য। এটার জন্য কিন্তু আপনি 100% এই ভিডিওটা প্লে করবেন। আর এইভাবেই কিন্তু তার ফলোয়ার কিন্তু সে গ্রো করে নিচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিডিওতে ভিউ কিন্তু নিয়ে আসছে। আমি যদি আরো আগেকার ভিডিও দেখি, এই যে এখানে দেখেন একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউ হয়েছে ভাই, 2 মিলিয়ন। ফেসবুকে 2 মিলিয়ন ভিউ হওয়া মানে 20 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে। কি আছে ভিডিওটার মধ্যে দেখেন, কোথায় 300 জন গেলে 303 জন হয়ে ফিরে আসে, হাসপাতাল, পিকনিকে, বিয়ে বাড়ি, স্কুল। দেখেন এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কারণে তার কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসছে, ঠিক আছে। এই ভিউ আসার কারণে তার কিন্তু 100%, দেখেন এই ভিডিওটা দেখেন, ঠিক আছে, 1.9 মিলিয়ন, 1.5 মিলিয়ন, ঠিক আছে। 1.9 মিলিয়নে কি লিখেছে দেখেন, কোন জিনিস কিনতে গেলে দোকানদার টাকাও রেখে দেয় আবার জিনিসও রেখে দেয়, বুদ্ধিমানেরা বলে যাবেন, ঠিক আছে। এই যে কোশ্চিন বোধক যেই কমেন্টসগুলা বা কোশ্চিন বোধক যেই মানে থাম্বনেলগুলা বা ভিডিওগুলা, এগুলো কিন্তু একটা ভিডিওতে আকর্ষণ বাড়ায়। একটা ফলোয়ার ওই ভিডিওতে মানে ক্লিক করতে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়, ঠিক আছে, মানে আকর্ষণ করে এই ভিডিওতে। যেমন এই যে এই ভিডিওতে 1.5 মিলিয়ন, এই ভিডিওতে কি লিখেছে দেখেন, পাশের বাসার ভাবি এসে বলেছে গরুর নরম হাড্ডি নাকি তার খুবই পছন্দ, ওর এই কথা শুনে খালা তার বুদ্ধি দিয়ে প্রেসার কুকারের সাথে সিদ্ধ করছে, এটা দেখে তো ভাবি আর নাই। এই যে এই কথাটা লিখছে, এই কথাটার জন্য আসলে মানুষ যখন পড়তেছে তখন দেখছে ভিডিওর মধ্যে কি আছে। দেখি চলেন
তখনই যখন ভিডিওর মধ্যে কি আছে দেখি, তখনই ভিডিওর মধ্যে যখন ঢুকেছে, ভিডিওটা কিন্তু 15 লাখ মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে। আপনারা কিন্তু জাস্ট নর্মাল ভিডিও বানিয়ে ছেড়ে এই ধরনের কোশ্চেনমূলক কিছু উক্তি লিখে আপনি ভিডিওর পরে থাম্বনেলে যখন বসিয়ে দিবেন, আপনার ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তার যদি ফটোতে যে দেখায়, এই পেজটা কিন্তু কন্টেন্ট মডারেশন ওয়ালা পেজ, এবং এই পেজে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আসে এবং অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করে এই পেজ থেকে। যদি ভিউতে যায়, ফটোতে দেখেন জাস্ট নর্মালি তার ফটো আপলোড করা, জাস্ট নর্মালি তার ফটো আপলোড করা, সে নর্মালি যেই কাজগুলো করে, যে খাবারগুলো তৈরি করে, সেই খাবারের ভিডিও কিছু আপলোড দিয়েছে, তার কিছু ছবি আপলোড দেওয়া আছে, ঠিক আছে, তার কিছু ছবি আপলোড দেওয়া আছে। আর এই ছবি আপলোড, টেক্সট আপলোড, বড় ভিডিও এবং ছোট ভিডিও সকল কিছু দেওয়ার কারণে কিন্তু কন্টেন্ট মডারেশনটা আসে নাই। তার কন্টেন্ট মডারেশন আসছে তার আগের পেজ বলে, এবং ফেসবুকই মনে করেছে তার কন্টেন্ট মডারেশন তাকে দিয়ে দেওয়া উচিত, কারণ তার ভিডিওতে ভিউ ভালো আছে, তার পেজটা অনেক আগেকার, এবং সে অ্যাক্টিভলি কাজ করছে। আমি যদি পোস্টে যে আপনাকে দেখাই যে কতক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছে, দেখেন 15 মিনিট আগে একটা ভিডিও আপলোড দিয়েছে, ভাই সে রেগুলার কাজ করতেছে। আবার দেখেন এখানে কতক্ষণ আগে ভিডিও আপলোড দিয়েছে, দেখেন 2 ঘন্টা আগে, ঠিক আছে, 2 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিয়েছে, 2 ঘন্টা আগে, 15 মিনিট আগে। এই যে ভিডিওগুলো রেগুলারলি মেনটেন করে সে আপলোড দিচ্ছে, এই আপলোডের কারণে কিন্তু ফেসবুক যখন দেখেছে তার মেনটেন্স ভালো, তার ফেসবুকের অ্যাক্টিভিটি ভালো, তখন কিন্তু তাকে কন্টেন্ট মডারেশন সেটআপটা ফেসবুক দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই পেজটার মতো আরো অনেক পেজ আপনাদেরকে দেখাবো যে পেজে কন্টেন্ট মডারেশন সেটআপটা আছে এবং সেটা পেয়েছে। এই ধরনের পেজ আমার কাছে আসে, আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন আসলে সেই ভিডিও ভাইরাল করবেন কিভাবে, ভিডিও টপিকস নির্বাচন করবেন কিভাবে, সেটা শুধুমাত্র আপনার প্রতিভার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেজগুলো কন্টেন্ট মডারেশন পেয়েছে তাদের ভিডিওর ভিউ কেমন, তারা কি কাজ করতেছে, তারা কি নিয়ে ভিডিও করতেছে, তাদের ভিডিওতে কেমন ভিউ আসছে, তারা আসলে কোন ক্যাটাগরি দিয়েছে, এগুলো সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ থেকে একটা সঠিক এবং সলিড আপনি ধারণা কিন্তু পেয়ে যাবেন যে আপনিও কন্টেন্ট মডারেশন পাওয়ার যোগ্য আছেন কিনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে প্রতিটা ভিডিও কিন্তু খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ, সামনে আরো ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সব থাকবেন। আজকে এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।